ওটা তো প্রথম কয়েকদিন তো আপনার ওখানে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের কেউ ঢুকতেই পারে নাই। তারপরে তারা ওই যে কি সিদ্দিকী নাজমুল নাকি এক লোক ছিল, ভদ্রলোক, উনি পরে ধীরে ধীরে ওখানে গেলেন। তারপরে ধীরে ধীরে এটা আওয়ামী লীগের ক্যাপচারে চলে গেল এবং আওয়ামী লীগ এটা দিয়ে ওই যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত কিছু তাদের কিছু মতলব এখান থেকে তারা বের করে নিয়ে আসলো। কিন্তু এই আওয়ামী লীগের যে মতলবটা হতে পারে, এই মতলবটা দিয়ে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের যে আবেগ অনুভূতিগুলি ছিল, যারা এখন উপস্থিত ছিল, যে কারণে যুদ্ধ অপরাধীদের বিচারের যে দাবিটা ছিল, যে দাবিতে ওখানে তারা হাজির হয়েছিল, এই আবেগ অর্থহীন। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই 24-এর গণঅভ্যুত্থান যেটা হয়েছে, এটা সফল হয়েছে, আজকে সবাই হিরো। যদি এটা সফল না হতো, এই আন্দোলনে ছিল না কে? এই আন্দোলনে ছিল না কে? সবাই অপরাধী হতো, এটা আপনি বলতে পারতেন? তো এখন এটা হলো ওরকম জিনিস। আজকে যারা এই আন্দোলন সফল হওয়ার কারণে আওয়ামী লীগের যারা আসলে তারা সবাই চলে গেছে, ওই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলন ছিল না। শেষ দিকে শেষ সরকার ওটাকে তাদের মতো করে ক্যাপচার, ওই যে আমরা বলি না আন্দোলন ছিনতাই হয়ে গেছে, তারা ছিনতাই করে নিয়েছিল। এখন ওই ছিনতাইকারীর সমালোচনা করতে গিয়ে আপনি পুরো আন্দোলনটাকে যখন আপনি এভাবে মানে ভুলভাবে চিহ্নিত করেন এবং ট্যাগ লাগাই দেন, আমি মনে করি এটা ঠিক না। আমি মনে করি একদমই ঠিক না। এবং সেই কাজটা এখন করার চেষ্টা করা হচ্ছে। শাহবাগের আন্দোলনের সঙ্গে শাপলার আন্দোলনকে দুটাকে মুখোমুখি দাঁড় করে দেওয়ানো হচ্ছে, এটা ঠিক না। শাপলার আন্দোলনটা যেভাবে সরকার দমন করেছে, দ্যাট ওয়াজ মানে আপনার এটা রং কেবল না, এটা একটা ভয়ঙ্কর ঘটনা ওই সময় সরকার করেছে। তার বিচার হোক, পাওয়া দরকার। সামনে নির্বাচন করতে গেলে নিবন্ধনের দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে নিবন্ধনের পক্ষে না, এটা যে আমাকে বলেন, আমি পক্ষে না। এই যে আপনি নিবন্ধন থাকতে হবে কেন? বিশ্বের অন্যান্য দেশে কেমন নাই, এরকম থাকবে কেন? তারা এরকম নিবন্ধন নাই, যেমন ইন্ডিয়াতেই নাই। ইন্ডিয়াতে জাতীয় দল হিসেবে আপনার গ্রহণযোগ্যতা পেতে হলে জাতীয় পর্যায়ের দল হিসেবে, ওরা আঞ্চলিক দলগুলোর এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু যখন জাতীয় পর্যায়ে একটা দল হতে হবে, তখন তারা বলে যে কমপক্ষে এতগুলি রাজ্যে তাদের কমিটি থাকতে হবে, এটা তারা বলে। কিন্তু তা না হলে তারা দল থাকবে, সেটা জাতীয় পর্যায়ে দল হিসেবে বিবেচিত হবে না। এই যে পার্থক্যটা, তো সেখানে হলো কি একটা আমাদের এখানে আগে ছিল না। তো এই নিবন্ধন বিষয় তো পরে আসছে রে ভাই। কখনো আসছে জানেন? ইলেকশন কমিশন একটা উদ্ভট একটা সিদ্ধান্ত দিল যে ব্যালট পেপার নাকি অনেক বড় হয়ে যায়। বললো যে নিবন্ধন না থাকলে ব্যালট পেপার অনেকেই আপনার করে মানে পার্টিসিপেট করে, অনেক দল হয়ে যায়, অনেকগুলি মার্কা দিতে হয়, ব্যালট পেপার অনেক বড় হয়ে যায়, যে কারণে নিবন্ধন থাকতে হবে। নিবন্ধিত দল হলে পরে তখন 44টা নিবন্ধন, ওয়ান হলো 49টা, আর 49টার জন্য এত বড় হবে, এর চেয়ে বড় হবে না। তো এইটা হলো একটা খোরা যুক্তি আমি মনে করি পার্সোনালি। একটা দল হতে পারে, ধরেন উনি একটা আসনও পাবেন না, ধরা যাক, তো আসন পাওয়ার সঙ্গে তো দল গড়ার কোনো সম্পর্ক নাই। ওনার একটা পলিটিক্যাল আইডিয়া আছে, সে আইডিয়া নিয়ে সে জনগণের সামনে যাবে। আপত্তিটা কোথায় আপনার? হয়তো কোনোদিনও কোনো দল পাবেন না। আমাদের এখানে অনেক রাজনৈতিক দল আছে যে কোনোদিনই কোনো আসন পায় না, কিন্তু আছে তো অনেক পলিটিক্যাল পার্টি, আছে না? বড় বড় লিডার, বড় বড়, আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই জুনায়েদ সাকি, তাকে সবাই চিনে, তার দলকে অত লোক চিনে, তার চেয়ে একটু কম লোক চিনে, সে তো অনেকদিন ধরে ইলেকশনও করে, কোনোদিন তো একটা আসন পায় নাই। জামানত বাজেয়াপ্ত হয়েছে, আচ্ছা ওটা হোক, অসুবিধা নেই, আসন পায় নাই, কিন্তু আসন না পাওয়াটা কি প্রমাণ করে যে তার বক্তব্যগুলি অর্থহীন? তাতে প্রমাণ করে না। সে তো একটা আইডিয়া নিয়ে কাজ করছে। এই আইডিয়াটা হয়তো অনেকে ভালো লাগতে পারে, হয়তো একসময় দলটা আরো বড় হবে। কাজে আপনি কিন্তু এই দলটাকে তো অনেকদিন আগের তো ইলেকশন কমিশন তাদেরকে নিবন্ধনও দেয় নাই, কোর্ট টোট অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেয় নাই। আবার জামাত ইসলামের মতো একটা দলকে আপনি তো নিবন্ধন বাতিল করে দিচ্ছেন। এই মুহূর্তে তো জামাত ইসলাম নিবন্ধিত দল না, নিবন্ধিত দল, রাইট? এই মুহূর্তে না। কিন্তু এই নিবন্ধনটা হলো জানেন একটা চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ, যে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। গণতন্ত্রের নিয়ন্ত্রণ কথা আমি পছন্দ করি না, এটা আমার বক্তব্য। এটা আমার বক্তব্য তো সবাইকে মানতে হবে তা বলছি না, কিন্তু যে কথাটা আমি বলছি যে তাহলে এই নিবন্ধনের জন্য ওই ব্যাপারটা সিদ্ধান্ত আগে হতে পারতো। আজকে থেকে 1.5-2 মাস আগে তারা কিন্তু একটা রিপোর্ট জমা দিচ্ছে, সেই রিপোর্টের নিয়ে আলোচনা করে একদিন আপনি সিদ্ধান্ত দিয়ে দিতে পারতেন। এদের বিজ্ঞপ্তি দেওয়ার আগে দিতে পারতেন না। এখন এরা বিজ্ঞপ্তি কি কারণে দিল? এরা বিজ্ঞপ্তি দিল এই কারণে তাদের তো অগ্রসর হতে হবে। এখন এক্সিস্টিং যে লটা তাদের কাছে আছে, তারা কিন্তু ওই লয়ের আলোকেই কাজটা করবে। তাহলে আমি যদি দোষ দেই, দায়ী করি, কাকে দায়ী করব? আমি দায়ী করবো সরকারকে। এতদিন আগে পাওয়া একটা রিপোর্টে আপনি চুপচাপ বসে আছেন কেন? সেটা নাকি আসলে এমন করা দরকার ছিল যে একটা মানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা নির্বাহী আদেশ দেওয়া দরকার ছিল সেই সংস্কার কমিশনগুলোর
পক্ষ থেকে আসা নির্বাচন কেন্দ্রিক যে না, সংস্কারের উনি সুপারিশগুলো আছে। নির্বাহী আদেশ কি করে দিবেন? উনি নির্বাহী আদেশ দিলে পরে যে সংস্কার কমিশনের রিপোর্টের কি মূল্য আছে? জি যদি তাহলে নির্বাহী তো আদেশে কিছু না, নির্বাচন যে রিপোর্টটা কমিশন তো আমার একটা কথা হলো আইনকে যে ফলো দিন করতে আপনি হবে। রিপোর্টটা পাইলেন, আমি বলছি যে ভাই নির্বাচন কমিশনকে একটা আইন ফলো করতে হবে, তাহলে তারা কোনটা ফলো করবে, কিভাবে? না নির্বাচন কমিশন তো তাদের কাছে যে আইন আছে ওই পন্থই, তারা তো ওই আইনে বাইরে যাইতে পারবে না। জি সেই বিচারে তারা যেটা করছে ঠিকই করছে। জি বাট আমার কথা হলো কি, এই আইনটা এতদিনে তো আপনি একটা ফর্মুলেট করতে পারতেন, এতদিনে তো আপনি ওই প্রস্তাবগুলি নিয়ে বসতে পারতেন। যদি যেই দিন তাদের কাছে প্রস্তাবটা আসছে, যদি সকাল 10টায় আসে, উনি 11টা থেকে আইনটা নিয়ে আলোচনা শুরু করতে পারতেন। সময় ক্ষেপণ করা হচ্ছে, আমি বলতে চাচ্ছি এই সময় ক্ষেপণটা অপ্রয়োজনীয়। হুম আপনি সঙ্গে সঙ্গে স্টার্ট করেন আপনার কাজটা, না একটা সব মিলে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করতে হবে, সেই কমিশন 1.5-2 মাস বসে ঝিমাবে, ঝিমানোর পর আমি আবার টিক চিহ্ন করে ফরম্যাট করব, কি করব তৈরি করব, করে আবার পাঠাবো, আবার এদের সঙ্গে যোগাযোগ করার জন্য আরেক লোককে আমেরিকা থেকে আমদানি করতে হবে, তার দায়িত্ব হলো সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করা। এগুলোর জন্য কি অহেতুক সময় নষ্ট করা এবং আন্তরিকতার যে অভাব সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। সারোয়ার তুষার, আপনিও কি মনে করেন কিনা যে আন্তরিকতার অভাব আছে সরকারের, এবং মানে গাফিলতি কিছু কিছু জায়গায় আছে? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে যে কথা বলছিলেন স্থানীয় সরকার নির্বাচনের আলোচনা, জাতিসংঘর সেই আলোচনায়, তো সেই মহাসচিবের সঙ্গে যে আলোচনা রাজনৈতিক দলগুলো করলো, সেখানে আমরা দেখলাম না কারো পক্ষ থেকেই আসলে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে। আসলে সেটাকে আর কতটুকু আর মানে মূল্য থাকলো আপনাদের যে দাবি সেটার? না, এক নম্বর কথা হচ্ছে আন্তরিকতার ঘাটতি আছে কিনা আমি জানি না বা বলবো না, তবে একটা সমন্বয়হীনতা অবশ্যই আছে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, তারা কাজ করছে। আবার একদিক থেকে তাদের যে, যেমন ধরুন তারা একটা স্প্রেডশিট পাঠিয়েছে, অনেকগুলো স্প্রেডশিট, আমি নিজে ওগুলো অনেক ক্ষেত্রে দেখতেছি, তো আমি দেখছি অনেক, এগুলো যদি এক একটা নিয়ে কাজ করতে হয় একটু টাইম লাগবে। তাহলে এটা আরেকটু আগে পাঠানো উচিত ছিল এবং আমাদেরকে সময় দেওয়া উচিত ছিল। 1 সপ্তাহ সময় করে দিয়েছে। আমরা সংস্কার নিয়ে আন্তরিক হওয়ার পরেও আমরা 1 সপ্তাহ টাইম লাইনটা করতে পারি নাই, মানে যেটা ফ্র্যাঙ্কলি যে আমরা ডেডলাইনটা মিট আপ করতে পারি না, আমরা তাদের কাছে সময় চেয়েছি। ফলে এইগুলো আছে, এটা সত্যি, মানে কাজকর্মগুলোর কোনো ক্ষেত্রে ধীরগতির এবং কোনো ক্ষেত্রে সমন্বয়হীনতা, এগুলো সরকারের মধ্যে আছে কমিশনের কাজের ক্ষেত্রে। এখন এটা তাদেরকে ঠিক করতে হবে এবং মানে তাদের, আমি এটা শুরু থেকে বলেছি যে বিএনপি তো নির্বাচনের রোডম্যাপ চায়, আমরা সংস্কার রোডম্যাপ চাই। তো সংস্কার রোডম্যাপ বলতে আমরা বুঝি যে আপনি বলবেন অমুক মাসে এটা হবে, অমুক মাসের অমুক ডেটের মধ্যে আপনারা জুলাই চার্টার পেয়ে যাবেন, পাবেনই, মানে যেভাবেই হোক পাবেনই। এইভাবে একটা যদি আমাদের কাছে ইয়েটা দিত তাহলে ভালো হতো আর কি, মানে আমাদের জন্য সুবিধা হতো এবং তখন কিন্তু নির্বাচন নিয়ে আর অস্পষ্টতা থাকতো না। এখন যে অস্পষ্টতা আছে, তখন আপনি বুঝতে পারতেন যে জুলাই চার্টার এই সময় পাইছি, তাহলে জুলাই চার্টারটা আমি ওর মধ্যে বাস্তবায়ন করব, অমুক টাইমে ইলেকশন হয়ে যাবে। এটা হচ্ছে। আর স্থানীয় সরকার নির্বাচন যেটা, এটা আমরা মানে দেখেন, একটা দাবি আপনি যদি বাস্তবায়ন করতে নাও পারেন তাহলে দাবিটা অর্থহীন হয়ে যায় না। আমরা দাবি জানিয়েছি এবং এটা জনগণ, তো বিভিন্ন জরিপে দেখা গেছে জনগণ বলতেছে যে এটা করা যেতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এবং আমরা কিন্তু বলেছিলাম যে আপনি গুচ্ছ কিছু জায়গায় আগে দিয়ে দেখেন, হ্যাঁ, যে স্থানীয় সরকারটা হতে পারে। এখন এটা বিএনপি, যারা যেহেতু সবচেয়ে বড় দল এবং তাদের অনেক বড় সাংগঠনিক শক্তি আছে, তারা যে ভাষায় কথা বলেছে আমার ধারণা সরকার একটু ভরকে গেছে। আমরা তো এটা অনেক আগে থেকে দেখতে পাচ্ছি যে বিএনপি একটা কিছু না বললে সরকার পেছনে সরে আসে। প্রোক্লেমেশন আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ, প্রোক্লেমেশন সরকার নিজে কবুল বলার পরেও তো প্রোক্লেমেশনটা হচ্ছে না।